দেখুন, আজ আমরা রামায়ণের ক্যাসেট করতে এসেছি। আমরা এমনি যখন আসরে গান করি তখন 3 থেকে 4 ঘন্টা আমরা গান করি, ক্যাসেটে তো অত টাইম পাবো না। তো যাই হোক, আজ এখানে কোম্পানি স্টার ইন্ডিয়া কোম্পানির মালিক সুকুমার দাস, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ শিল্পী বাঁশিবাদক, ওনার সহযোগিতায় আজ আমি এখানে এসেছি। তো শুরু করছি আজ আমাদের রামায়ণের পালা, লব কুশ পিতা পুত্রের যুদ্ধ। রাম সীতা প্রেমানন্দে হরি 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 বল। এসোরা এসো দয়ার এসো দিন বন্ধুরা এসো দয়ার সীতাপতি সুন্দর কাকুতাস্তাং করুণাময় গুণনিধি বিপ্রপ্রিয়ামে ধারে মে রাজেন্দ্র সত্যসন্ধ দশরথনয়ং শ্যামলং শান্ত মূরতি বন্দে লোকাভিরামং রঘুকুল তিলকং রাঘবং রাবণ রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বিধুর্ষে রঘুনাথায় পতায় সীতা পতায় নমো অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর তাতে পদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানং যেন শলকয়া তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে সোমাগো সরস্বতী কণ্ঠে কর ভর বসিতে আসন দেব আমার রসনা রূপা তোমার গানে তোমার তালে মাই উপলক্ষ আমি এই সভা মাঝে গানে ভাঙিলে আমার লজ্জা পাবে তুমি। এসো এসো হনুমান তোমারে সুধা আমারে
প্রাণ যত ভক্তগণ আপনাদের কৃপা বলে আমি ভুলে বিদ্যমান একে একে বন্ধনায় আমি করিলে মেশে এসেছো ভাবে যেতে হবে কয়দিন আছে সোনার খাঁচা শূন্য করে পালাবে প্রাণ ভাই বলো বন্ধু বলো ও কেউ তো কারোর না সভা করে বসে আছে। এমন সময় কুলগুরু বশিষ্ঠদেব সবাই এসে উপস্থিত হয়েছে। বশিষ্ঠদেবকে দেখে প্রভু আমার আসন ছেড়ে এসে প্রণাম করেছে। প্রণাম হয়ে গুরুদেব। বশিষ্ঠদেব বলেছে, না বাপ রামচন্দ্র, আমি তোমার প্রণাম গ্রহণ করতে পারবো না,
কেন গুরুদেব, কি এমন অপরাধ আমি করেছি যার জন্য আমার প্রণাম পর্যন্ত গ্রহণ করা যায় না? বশিষ্ঠ দেব বলেছে, শোনো বাপ রাজীব লোচন, সে যে বিশ্বশ্রবা মুনির পুত্র পৌলস্তের নাতি, তাহাকে বধিয়া রাম তুমি হয়েছ ব্রহ্মখ্যাতি। অতএব তোমার প্রণাম আমি গ্রহণ করতে পারবো না। তাহলে আমার উপায়? 4টি যজ্ঞের বিধান আছে, রাজসু, গোমেদ, নরমেদ, অশ্বমেধ। এর মধ্যে যে কোনো একটি যজ্ঞ তোমাকে করতে হবে। রামচন্দ্র বলেছে, গুরুদেব, একেতে গোহত্যা, তারপর নরহত্যা, ব্রহ্মহত্যা, একমাত্র অশ্বমেধ যজ্ঞটা আমি করতে পারি, কারণ আমার অশ্বশালায় অনেক অশ্ব আছে। বশিষ্ঠ দেব বলেছে, রামচন্দ্র, ওই অশ্বে তো হবে না, একটি অষ্টম বর্ণের অশ্ব লাগবে। অষ্টম বর্ণের অশ্ব কোথায় আছে? মেঘরাজ ভবনে আছে অষ্টম বর্ণের অশ্ব। আমাকে কে এনে দেবে? কেন? তোমার পবন পুত্র হনুমান। তাই হনুমানকে ডেকে বলেছে, হনুমান, মেঘরাজ ভবনে আছে অষ্টম বর্ণের অশ্ব, তুমি অশ্বটিকে নিয়ে এসো। হনুমান আমার রাম জয়ের ধ্বনি করতে করতে মেঘরাজ ভবন থেকে অশ্বটি নিয়ে এসেছে। এসে বলেছে, প্রভু, এই নিন আপনার অশ্ব। এবার প্রভু রামচন্দ্র বলেছে, এখন কি করতে হবে? বশিষ্ঠ দেব বলেছে, অশ্বের ভালে একটি জয়পত্র লিখতে হবে। কি লিখতে হবে? লিখো, শ্রীরাম লক্ষ্মণ আর ভরত শত্রুগণ 4 ভাই যজ্ঞ করে অযোধ্যা ভুবন। যে জনে রামকে করিবে ভজন, অশ্বের সহিত দেখা দেবে বীর শত্রুগণ। যে জনে রামকে করিবে অহংকার, অশ্ব বাঁধিয়া যুদ্ধ করিবে অতি সত্তর। এই অশ্ব বাঁধিতে কারো নাইকো বাধা, যে বাঁধিতে পারিয়া না বাঁধিবে তার বাপ হয় গাধা। এবার রামচন্দ্র, তোমার যদি কিছু লিখিবার থাকে তুমি কিছু লিখতে পারো। রামচন্দ্র বলেছে, গুরুদেব, আমিও কিছু লিখব। অহংকারে লিখিলাম পত্র অখিলার পতি, এই অশ্ব বাঁধিবে যার মা হয় সতী। সতী মায়ের পুত্র হলে অশ্বটি বাঁধিবে, অসতীর পুত্র হলে পরাজয় দেবে। বশিষ্ঠ দেব বলেছে, রাম, একটু কড়া কড়া হয়ে গেল না বাবা? রামচন্দ্র বলেছে, গুরুদেব, আমি একটু কড়া কড়াই লিখেছি, কারণ আমরা 4 ভাই সতী মায়ের সন্তান, আর সতী মায়ের সন্তান আছে কি না সেটা জানবার জন্য আমি একটু কড়া কড়াই লিখেছি। এখন কি করতে হবে? এই অশ্ব চতুর্দের জয় করে আসার পর তোমাদের যজ্ঞ শুরু হবে। প্রভু রামচন্দ্র শত্রুগণকে ডেকে বলেছে, তুমি যাও ভাই, এই অশ্ব চতুর্দের জয় করে আসার পর আমাদের যজ্ঞ শুরু হবে। ও সারথি ওরে ভুবন জয় রথ সাজিয়ে আন মনে মনের মতো, মম রথ দেখিতে সুন্দর হে। সারথি ভুবন বিজয় সে যে আনন্দে অমরথ দেখিতে সুন্দর হে।
ভাতখানা ভালো করে সুসজ্জিত না করলে ছোট রাজার মনোনীত হবে না। তাই কিছু গাছ এঁকেছে, কিছু মাছ এঁকেছে, কিছু পক্ষী এঁকেছে, আরো কিছু আঁকতে হবে। আর ময়ের নাম মদে না কপত কপত নাম ভালোই কত ঝুটি শালিক ঠিঙ্গে পানি করি মাছ রান গোচন্দ না যাদো দুগাটনে বুলবুলি চিতে মরুরে ছিল না আমার অবশেষে লিখে দিয়েছি আমি রথের উপায় রথ পদে দিয়েছি সে চন্দ্র মেরে ছড়া তারপরে একে দিয়েছি আমি হংস জোড়া জোড়া রথ পদে তুলে দিয়েছি আমি রথ সিংহাসন সেখানে বসিবে আমার বীর শত্রুগণ রথ পদে তুলে দিয়েছি আমি পার্বতীয় ঘোড়া ঘোড়ার মুখে শীর্ষ পেয়েছে বেলুন কাঠের জোড়া লোমে লোমে বেঁধে দিয়েছি আমি সরু আগুন হেঁটে যেতে বাজা বাজিবে ঝুনু ঝুনু সুর সাজো সাজো বলে শোনো পড়ে গেল সারা সাজো সাজো বলে শোনো পড়ে গেল সানায় শঙ্খ বাজে 10 লক্ষ কারা যখনেতে শত্রুগণ রথে গিয়া চড়ে কত কিছু অমঙ্গল সম্মুখেতে পড়ে দক্ষিণে চিরালে দাহে বামে কালো সাপ যাত্রাকালে শত্রুগণ পেল মনস্তাপ কখনে গিয়ে ধিনে তাজা ঘন দাহে পাক ছোড়ালে বসে ডাকে নিদারুণ কাক রক্তবর্ণ পরিধান সম্মুখে যোগিনী শত্রুগণ বলে বুঝি হারাইনু পদানি কীর্তিবাস পণ্ডিতেরা ইহরস গায় কীর্তিবাস পণ্ডিতেরা ইহরস এমনন্দে হরি বল ছবে আঙুরে যায় সারথি তাই শত্রুগণ বলেছে, সারথি আমরা একে একে ত্রিদেশ জয় করলেন, বাকি দক্ষিণ দেশ। এই দক্ষিণে তো বড় বড় বীর দাদাদের হাতে নিধন হয়েছে, তো এই দক্ষিণে না গিয়ে আমরা দেশে গেলে হয় না? না না ছোট রাজা, তা কি করে হয়? আমরা যে যজ্ঞের অশ্ব নিয়ে বেরিয়েছি, আমাদের চতুর্দিক জয় করতে হবে। বেশ, চলো সেই দক্ষিণ দেশ। এই সেই দক্ষিণ দেশ যেখানে মা সীতাকে লক্ষ্মণ এনে দিয়েছিল নির্বাস। লক্ষ্মণ যেদিন মাকে রথে করে এখানে নিয়ে এসেছে, মা আমার 5 মাস গর্ভ। অত্যন্ত ক্লান্ত হয়ে বলেছে, দেবর এই গাছের নিচে বসে একটু বিশ্রাম করি। মা আমার বিশ্রাম করতে করতে মায়ের ঘুম এসে গেছে, মা আমার ঘুমিয়ে পড়েছে। লক্ষ্মণ মনে মনে চিন্তা করেছে, হায় রে মন, এখন যদি আমি মাকে রেখে না যাই তাহলে তো মাকে আমি আর রেখে যেতে পারবো না। তাই লক্ষ্মণ 2 ফোঁটা নয়ন জল ফেলে দিয়ে ধীরে ধীরে রথ চালিয়ে দিয়েছে। মা আমার সেখানেই ঘুমিয়ে আছে। এমন সময় বাল্মীক মুনি এসে বলেছে, কে মা তুমি? সীতা চমকে উঠে বলেছে, আমি সীতা। তা আপনি কে? আমি বাল্মীক মুনি। তা মা, আমাকে দেখে তুমি চমকে উঠলে কেন? সীতা বলেছে, পিতা, এইরূপ রাবণ আমাকে মুনির বেশ ধারণ করে হরণ করেছিল, সেই থেকে আমি মুনি ঋষিদের দেখলে আমার ভীষণ ভয় হয়। আমার তোমার কোনো ভয় নাই।
তুমি আমার সঙ্গে চলো। তাই সীতা আমার বাল্মীক মুনির সঙ্গে যায়। বাল্মীক মুনি একখানা তাল পাতার কুটির নির্মাণ করে দিয়েছে। কিছুদিন পর সীতার প্রসব বেদনা উঠেছে। এই যে প্রসবের যে বেদনা, একমাত্র মা বিনে ভবে তা কেউ জানে না। আর সীতা রাজরানী আসে সন্তান প্রসব করছে বনবাসে থেকে, তার কেউ নেই। ছটফট করতে করতে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। নাম রেখেছে লব। এই লব যখন একটু একটু করে বড় হয়েছে, গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছে, তখন মহামুনি বাল্মীককে সীতা বলেছে, পিতা আমার ছেলেকে দেখবেন, আমি একটু জল নিয়ে আসি। জল আনতে যায়। লব তার মায়ের পিছনে পিছনে গুটি গুটি পায়ে হেঁটে যায়। মুনি ঠাকুর দেখে সর্বনাশ, এখন কি করি? পাশে ছিল কুশ, এক মুষ্টি কুশ ছেদন করে হাতে মন্ত্রপুত করে একটি পুত্র সন্তান বানিয়েছে, দেখতে ঠিক লবের মতো। কিছুক্ষণ পর মা জল নিয়ে আসে, দেখে মায়ের পিছনে পিছনে লব গুটি গুটি পায়ে হেঁটে আসে। এখন কি করি? মুনি ঠাকুর কুমণ্ডল হতে জল নিয়ে কুশিকে ভস্য করিতে যায়। মা সীতা ডেকে কয়, পিতা ওকে আপনি ভস্য করবেন না পিতা। এই বনের মধ্যে যেমন আমার কোনো সাথী নাই, তদ্রূপ আমার লবেরও কোনো সাথী নাই। আজ থেকেও লবের ভাই কুশি। তাই এই লব কুশিকে নিয়ে মহামুনি বাল্মীক অস্ত্রবিদ্যা শাস্ত্রবিদ্যা সব শিখিয়েছেন। হঠাৎ শুনতে পেয়েছে রামচন্দ্র করিয়াছে যজ্ঞের আয়োজন, এইবার আমার রামায়ণখানি হইবে পূরণ। যাই এবে মায়ের নিকট মাগিতে পুত্রদয়। মায়ের কাছে এসে বলেছ, মা আমায় কিঞ্চিত ভিক্ষা দিবি মা? মা বলেছে, আমার কি ধন আছে যে সেই ধন আমি ভিক্ষা দেব? কি ধন আছে রে? আপনি শুধু বসে বসে আমার কয়েকটি দুঃখের কথা শ্রবণ করুন। যখন এতে আমি জন্ম নিয়েছি মায়ের উদরে, মাতা মরে ৫ম মাসকালে প্রসব করে আমাকে হাড়ি পুড়ে ভাসিয়ে দিল। ভাসিতে ভাসিতে এলাম আমি জনকের চরে। জনক ঋষি জঙ্গভূমি চাষ করতে এসেছিলেন। উঠেছিলাম আমি তার লাঙলের শীষে, তাই নাম আমার শীতে। আজও যখন স্থান পেলে আমি জনকে ৬০ সহস্র সবে বলে সীতা সতী সীতাপতি জগৎ
চাইতে আসিনি মা, আমি যাব চিত্রকূট পর্বতে ধ্যান করতে, তাই তো লব আর কুশিকে আমায় ভিক্ষা দে মা। তাই লব আর কুশিকে ভিক্ষা দিয়েছে। আশীর্বাদ করি মনি তপস্যাতে গেলাম, দুটি ভাই খেলিতেছে তারা চন্দনেরই তলা। চন্দনের তলায় বসে খেলা করে ভাই দুইজন, কালে যজ্ঞের রসরাশি দিয়েছে দর্শন। কুশি বলেছে, দেখেছো দাদা, গুরুদেব আমাদের যেতে না যেতে একটি অশ্ব এসেছে। লব বলেছে, আমাদের গুরুদেব সামান্য নয়, চলো তো অশ্বটিকে বন্ধন করি। তাই অশ্বটিকে বন্ধন করেছে। হেনকালে শত্রুঘ্ন বলেছে, দেখো তো অশ্ব কোথায় গেল। খুঁজতে খুঁজতে এসে দেখে দুই ভাই চন্দনের তলায় বসে খেলা করে। তাই শত্রুঘ্ন বলেছে, হে বালক, তোমাদের পরিচয় বলো তো। কুশি বলেছে, মায়ের নাম আমাদের ভবে, পিতা কেহ নাই, মুনির বর দয় পুত্র, আমরা দুটি ভাই। হে বালক, এ তো তোমাদের খেলিবার অশ্ব নয়, এ রাজা রামচন্দ্রের যজ্ঞের অশ্ব। এই অশ্বের বন্ধন তোমরা ছেড়ে দাও। কুশি বলেছে, হে দর্পিত রাজন, অশ্বের ভালে লিখিয়েছে হেন লিখুন, সতী মায়ের পুত্র আমরা, সতী আমার মা, তাই বিনা যুদ্ধ অশ্ব আমরা ছেড়ে দেব না। এত যদি ক্ষমতা, যুদ্ধ করো, তোমাদের অশ্বয় তোমরা নিয়ে চলে যাও। তাই কুশি বিরুষি এমনি ছেড়ে দিয়েছে বাণ, সেই বাণে পড়িল যত সৈন্যগণ। কুশি বিরুষি এমনি ছেড়ে দিয়েছে বাণ, সেই বাণে ছাড়িলে কাজ শত্রুগণের প্রাণ। শত্রুগণ রণে পড়েছে, সুমন্ত্র রথ নিয়ে অযোধ্যায় উপস্থিত হয়েছে। প্রভুর মনে কোনো শান্তি নাই। এমন সময় সুমন্ত্রকে দেখে বলেছে, কি সুমন্ত্র, তুমি একা? আমার ভাই কোথায়? সুমন্ত্র বলেছে, প্রভু, একে একে ত্রিদেশ জয় করে পরে দক্ষিণে বাল্মীকির তপবনে সামান্য দুটি বালকের করে ছোট রাজা আমার হারিয়েছে প্রাণ। রথে করে লয়ে গেলি ওরে গুণের ভাই, কথা রে খেয়ালি রে সুমন্ত্র রে আমায় ফেলে। ওরে জানো না রে, ওরে অসুমন্ত্র, ওরে ভবে ভাই যে যার ছেড়ে যায় প্রাণের ভাই, ও তার বিথায় জীব
আমার ভাইয়ের দেখা পাবো। জানো না রে ও হবে ভাই দেখা যার ছেড়ে যায় জোহরের ভাই ও তার বিথায় এমনি ভাবে কাঁদিতেছে ও রাম রাজীব কান্নার ধ্বনি শুনতে পেল ভরত তাই ভরত আর লক্ষণ এসে বলেছে, দাদা এমন করে ধুলায় পড়ে কেন কাঁদছো দাদা? প্রভু রামচন্দ্র বলেছে, শুনতে চেও না ভাই। ছোট ভাই গিয়েছিল দিগজিনিবারে, একে একে ত্রিদেশ করে যায়, পরে দক্ষিণে বাল্মীকির তপবনে সামান্য দুটি বালকের করে আমাদের ছোট ভাই হারিয়েছে প্রাণ হারিয়ে। লক্ষণ বলেছে, দাদা তুমি আমাদের দুটি ভাইকে আশীর্বাদ করে দাও, আমরা যুদ্ধে গিয়ে বাঁধিয়ে আনিব সেই বালক দয়। তবে তাই যাও। তাই দুই ভাই আমার সৈন্য সমন্ত নিয়ে বাল্মীকির তপবনে এসে উপস্থিত হয়েছে। এসে দেখে চন্দনের তলায় বসে খেলা করে ভাই দুজন। তাই বলেছে, হে বালক তোমাদের পরিচয় বলো তো। কুশি বলেছে, মায়ের নাম আমাদের ভবে, পিতা কেহ নাই, মুনির বার দয় পুত্র আমরা দুটি ভাই। হে বালক এ তো তোমাদের খেলিবার অশ্ব নয়, এ রাজা রামচন্দ্রের যজ্ঞের অশ্ব। এই অশ্বের বন্ধন তোমরা ছেড়ে দাও। কুশি বলেছে, হে দর্পিত রাজা, অশ্বের ভালে লিখিয়েছে হেন লিখন, সতী মায়ের পুত্র আমরা, সতী আমার মা, তাই বিনা যুদ্ধে অশ্ব আমরা ছেড়ে দেব না। তাই কুশি বিদুষী অমনি ছেড়ে দিয়েছে বান, সেই বানে পড়িল আজ ভরত আর লক্ষণের প্রাণ। ভরত আর লক্ষণ রণে পড়েছে। সুমন্ত্র দেখে জমের দোষ, নিমেষের মধ্যে নিহত হলো ভাই দুইজন। প্রভুর কাছে এসে বলেছে, প্রভু এই বাল্মীকির তপবনে আপনার এ দুটি ভাইও জন্মের মতো নিধন হয়েছে। প্রভু রামচন্দ্র বলেছে, ওরে সুমন্ত্র আর আমি কি লয়ে বসিব এই রাজপাটে রে সুমন্ত্র, আর আমি কি লয়ে বসিব এই রাজপাটে। আর আমি কি রাজা হব ওরে রাজ্য পাব রে, বজিব সিংহাসনে। Bye.
তবুও তুমি যাও কিষ্কিন্ধা লঙ্কা গুহকের দেশ সব নিমন্ত্রিত করে এসো। হনুমান বলেছে যে আজ্ঞা। হনুমান করিল গমন গমন। হনুমান করিল মন গো রাম জয় বলে করিল গমন গো রাম জয় বলে। হনু বলে গো প্রভু এই তো আমি যাই। গো রাম জয় বলে পথলেতে বিদায় নিল জগবন্ধু ঠাই। গো রাম জয় বলে লম্ফ দিয়ে আকাশে ওঠে পবন নন্দন। গো রাম জয় বলে লঙ্কা থেকে জানতে পারলো ধার্মিক বিভীষণ। গো রাম জয় বলে সেখান থেকে হনুমান বীর করেছে গমন। গো রাম জয় বলে কিষ্কিন্ধা নগরে গিয়ে দিয়েছে দর্শন। গো রাম জয় বলে সেখান থেকে হনুমান বীর করেছে গমন। গো রাম জয় বলে সিংহদের দেশে গিয়ে দিয়েছে দর্শন। গো রাম জয় বলে এই গুহক রাজা বলেছে, হনুমান হঠাৎ কেন আগমন? প্রভুর বড় বিপদ হয়েছে, তাই আপনাকে সসৈন্য নিয়ে যেতে বলেছে। তুমি যাও হনুমান, আমি এক্ষুনি সসৈন্য নিয়ে যাত্রা করছি। তাই গুহক রাজা এসেছে, সব চণ্ডালদের নিয়ে বা সবাইকে নিয়ে এসেছে। আর এক চণ্ডালে ধেয়ে এলো তাহার নামটি গদা। রাম জয় বলে তাই বাজারে নিয়ে এলো ঝুড়ি পাতায় কাদা। গো রাম জয় বলে এক চণ্ডালে ধেয়ে এলো তাহার নামটি বোঝা। রাম জয় বলে মাথায় করে বলে জানে মৎস্য ধরা হোসা। রাম জয় বলে এক চণ্ডালে ধেয়ে এলো তাহার নামটি বলো। রাম জয় বলে মাথায় করে বলে জানে মৎস্য ধরা পোলো। রাম জয় বলে তাই এমনি করে সকল সৈন্য পার হয়ে বাল্মীকির তপবনে এসে উপস্থিত হয়েছে। প্রভু রামচন্দ্র বলেছে, দেখো তো সেই বালকদ্বয় কোথায়? খুঁজতে খুঁজতে এসে দেখে চন্দনের তলায় বসে খেলা করে। তাই প্রভু রামচন্দ্র বলেছে, হে বালক, তোমাদের পরিচয় বলো তো। কুশি বলেছে, মায়ের নাম আমাদের ভবে পিতা কেহ নাই, মুনির বর দয় পুত্র আমরা দুটি ভাই। রামচন্দ্র বলেছে, নানা বালক হলো না, তোমাদের দেখে তো মনে হয় তোমরা ক্ষত্রিয়, কিন্তু বেশ ধারণ করেছো ব্রাহ্মণের, এতে তোমাদের কঠিন সাজা হতে পারে। আর তোমার মায়ের মুখে তোমাদের পিতার গুণকথা শ্রবণ করেছো নিশ্চয়ই। আমার কাছে বলো, আমি যদি চিনতে পারি তোমাদের আমি পরিচয় করিয়ে দেব। কুশি বলেছে, আমাদের পিতার নামে জলে ভাসে শিলে, আমাদের পিতার নামে পশু কথা বলে। হে বালক, আমি সেই ব্যক্তি। আমার নামে জলে শিলা ভেসেছে, আমার চরণের স্পর্শে পাষাণ মানবী হয়েছে, কাষ্ঠের তৈরি স্বর্ণ হয়েছে। হে বালক, তোমার মায়ের নাম বলো তো। আমার মায়ের নাম আমাদের ভবে পিতা কেহ নাই, মুনির বর দয় পুত্র আমরা দুটি ভাই। হে বালক, আমি তোমাদের পিতা, একটিবার তোমরা আমার কোলে এসো। লব বলেছে, আমি মেনে নিলাম তুমি আমাদের পিতা, তোমার মাথায় সোনার মুটুক, মোদের মাথায় জটা। আমার মা না হয় কোনো অন্যায় করেছে, কিন্তু আমরা কি অপরাধ করেছি? আর তুমি যে ভারতী লিখেছ, আমরা যদি বিনা যুদ্ধে অশ্ব ছেড়ে দিই, আমার মা হবে অসতী। তো তুমি কি চাও যে তোমার স্ত্রী অসতী হোক? চাইবে না, কারণ কোনো পুরুষ চায় না যে তার স্ত্রী অসতী হোক। তাই যুদ্ধ করো, তোমার অশ্বয় তুমি নিয়ে চলে যাও। তাই লব একটি বাণ মেরেছে, কতগুলো ফুল হয়ে রামচন্দ্রের চরণে গিয়ে পড়েছে। রামচন্দ্র একটি বাণ মেরেছে, দুটি মালা হয়ে দুটি ভাইয়ের গলায় এসে পড়েছে। তাই লব বলেছে, ভাই, এই আমাদের জন্মদাতা পিতা, তাই যুদ্ধ না করে চলো আমরা ওর কোলে যাই। লব যখন কোলে যেতে যায়, কুশি বলেছে, দাঁড়াও দাদা, যুদ্ধ করতে হয় আমি করব, কোলে যেতে হয় আমি যাব। তুমি যেমন মেনা তোমার বাণও তেমনি মেনা। লব দাঁড়িয়ে গেল। কুশি বলেছে, কি রাজা, তোমার তো কেউ নাই, একে একে সবাইকে আমি শেষ করেছি, এবার এসো, তোমায় আমি যুদ্ধে চাই। তাই প্রভু রামচন্দ্র বলেছে, তোমরা বাণ আর মেরো না, তোমরা বাণ মারো দুটি ভাই,
এমন সময় আমার গুণের লক্ষণ না। বানর মেরা না তোমরা বানর দুটি ভাই, এমন সময় গুণে লক্ষণ নাই। বানর মেরা না প্রথমে ছাড়লাম বান রে, বানি নামে ছিলাম। এই বানে কাটিব রামে, রামের হস্তে তার পিছে ছাড়লাম বান রে, বানে নামে এই বানে কাটিব রামে, রামের মস্তকের মুকুট। তার পিছে ছাড়লাম বান রে, বানে নামে চন্দ্রকলা। এই বানে কাটিব রামে, রামের গলা তীরে মারা। তার পিছে ছাড়লাম বান রে, বানে নামে শঙ্খ চূড়। এই বানে কাটিব রামে, রামের পদে দীন জুড়িলাম বান গোটা, গোটা দিয়া বানে করিলেন হরি, হরি দেখে আজ প্রভু আমার ভূপতিত হয়েছে। লব বলেছে, ভাই আমাদের যুদ্ধ শেষ, চলো আমরা মায়ের কাছে যাই। মায়ের কাছে গিয়ে বলেছে, ও মা, আমরা দু ভাই এসেছি মা, আমাদের দুটি ভাইকে কোলে তুলে নে মা। মা বলেছে, দাঁড়া, তোরা কার সঙ্গে যুদ্ধ করেছিস? কুশি বলেছে, মা, চন্দ্রবংশ রাজা এসেছিল মা। লব বলেছে, না মা, ভাই মিথ্যে বলছে, সূর্যবংশ রাজা এসেছিল রাম। আমরা বলি কে হই? সে বলে তোর পিতা হই। পড়েছি মা ভীষণ বিপদে, একা কুশি মা চারি ভাইকে একেবারে নিধন করে দিয়েছে। আর এই দেখ তার হাতের আংটি আর মাথার মুকুট। হাতের আংটি আর মাথার মুকুট দেখে আমার মা বলেছে, ওরে কুসন্তান, শুধু একটি বার বল, ওরে কোন বনে বোধে আলি রে আমার রঘুকুলের মনে রেলো, কোন বনে বোধে আলি আমার রঘুকুলের মনে। কোন বনে দিয়ে আলি রে আমার রঘুকুলের মনে রে, কোন বনে দিয়ে আলি রে। আরে কহে মা কাতরে শোন লব খুশি রে, কি বলব তো পুত্র
বেঁধে রেখেছি, দেখবি মা? কোথায় চল তো। হাঁটতে হাঁটতে গিয়ে দেখে হনুমান ব্রহ্মজালে বন্দী। হনুমান, পারলে না এই বালক দুটিকে তুমি হত্যা করতে? বালক দুটি কে মা? তোমার ভাই, আমার পুত্র। ও মা, আর পুত্র হয়ে মা গো তোমার ও মাথায় দিয়েছে বাড়ির মুছে ফেলো শীতের সিঁদুর, ও তুমি হলে হনুমান, আমার প্রভু কোথায় আছে চলো তো। তাই হনুমানের হাত ধরে মা চলেছে, গিয়ে দেখে প্রভু আমার ধুলায় লুটাচ্ছে। আমার সীতা বলেছে, প্রভু জাগো, প্রভু জাগো, আমি কি এমন অপরাধ করেছি? তুমি শুধু একটি বার জাগিয়ে দেখো। আমার প্রভু অযোধ্যায় ছিল, ভালোই ছিল। আমি জানতাম আমার প্রভু রাজ সিংহাসনে আছে। এখন আমি কি লয়ে বেঁচে থাকবো? আমাদের নারীদের জীবনে একমাত্র স্বামী অবলম্বন, আর সেই স্বামী যখন চলে গেছে তখন এই জীবন রেখে আমার কি লাভ? তাই হনুমান, তুমি আমার প্রভুর জন্য চিতা সাজাও। হনুমান, আমি আমার প্রভুর সঙ্গে চলে যাব, কারণ এই জীবন আমি রেখে কি করব? আমার প্রভুই যখন নেই, আমি এ জীবন আর রাখবো না। হনুমান, আমি আমার প্রভুর সঙ্গে চলে যাব। তাই হনুমানকে বলেছে, হনুমান তুমি প্রভুর জন্য চিতা সাজাও। আর লবকুশীকে বলেছে, লবকুশী তোমরা তোমার খুড়াদের জন্য চিতা সাজাও। তাই অগ্নি হাতে মা আমার যখন ঘুরছে, এমন সময় দেবতারা বলাবলি করছে, মা যদি প্রভুর মুখে একবার আগুন দেয় তাহলে প্রভুকে আর বাঁচানো যাবে না। তাই পবনদেবকে বলেছে, তুমি গিয়ে বাল্মীক মুনির কানে কানে এই সংবাদ বলে এসো। বাল্মীক মুনি আমার 49 পবনের গতিতে ছুটে এসেছে, এসে বলেছে, বোধনা বোধনা মাতা আপন জীবন। সীতা বলেছে, আর না বাঁচিবে আমার প্রভুর জীবন। ও পিতা, আমি কি এমন অপরাধ করেছিলাম? আজ আমার পুত্রকে দিয়ে আপনি আমায় বিধবা করে দিলে। মহামুনি বাল্মীক বলেছে, ও মা, কে বলেছে তুই বিধবা হয়েছিস? তুই যেদিন বিধবা হবি সেদিন পূর্বের সূর্য পশ্চিমে উঠিবে, নদীতে আর জোয়ার ভাটা বহিবে না। তো মা, তুই তো ছেলেদের নিয়ে বৃক্ষের আড়ালে চলে যা, আমি ওদের সবাইকে বাঁচিয়ে দিচ্ছি। আর শোন মা, তুই কার জীবন আগে ভিক্ষা চাইছিস? আমার মা সীতা বলেছে, আমি আমার দেবর লক্ষণের প্রাণ ফিরে চাই। ও মা, এই জগতে সবাই চায় তার স্বামীর প্রাণ ভিক্ষা, আর তুই চাইলি মা দেবরের প্রাণ ভিক্ষা। আমার সীতা বলেছে, ও পিতা, আমার লক্ষণ যখন আমায় মা মা বলে ডাকে তখন লক্ষণ মনে হয় আমার কত জন্মের সন্তান। তা মা, যা মা, আমি বুঝতে পেরেছি মা, লক্ষণের প্রাণ নিয়ে একটু সমস্যা ছিল, কারণ লক্ষণের বক্ষে একবার শক্তিশালী বাণ নিক্ষেপ করা হয়েছে। তা মা, তুই যখন বলছিস তখন আর কোনো অসুবিধা হবে না। সতী নারী কিনা যা বলে সেটাই খাটে। তা যা মা, তুই বৃক্ষের আড়ালে চলে যা। আমার সীতা বলেছে, আমি আমার স্বামীর মুখখানা দর্শন করবো সে ভাগ্য আমার নেই। আমি চলে যাচ্ছি পিতা, আমি চলে যাচ্ছি। আর চিন্তা নাই মা, চিন্তা নাই। আর চিন্তা নাই মা, তুমি আর করো না
হইতে জল নিজ হস্তে নিজ হস্তে নিয়ে অমিনি মন্ত্রপুত মন্ত্রপুত জল দিয়া ও যখন দিল মরে ছিল চারি ভাই তারা ও সবে হলো মুনি বলে দেশে তুমি ও যাও তো দয়াময় জগৎ ফলে গিয়ে আমি ও পরাগ পরিচয় রামে নাম ভাইরে তাতে উঠেছে পান করো প্রিয় ভক্ত থাকো রামে নাম ভাইরে লাড়ে দণ্ডে দণ্ডে বহতা পাপ ও রাম নামেতে কণ্ডে রামে নাম ভাইরে বড়ই রস সাধু জনে হয় আনন্দ তব ওল ভাগার্জুন ইতি বাস পণ্ডিতেরা ইহ রস ইতি বাস পণ্ডিতেরা ইহ রস রামানন্দে হরি বল সবে মন্দিরে যায় আর চিন্তা আর জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় সীতারাম সবাইকে সুমতি দে ভগবান জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম আমার দক্ষিণে লক্ষণ ধানবী বামাকে শোভা করে দেবী জানবী জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম আমার দক্ষিণে লক্ষণ ধানবী বামাকে শোভা করে দেবী জানবী জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় জয় রাম সীতা প্রেমানন্দে একবার হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল